আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম মহিলা। ঘটনাটি ঘটে জয়নগর থানা এলাকার হরিনারায়ণপুর গ্রামের রায়নগরে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা কারিমা মোল্লা তার মেয়েকে নিয়ে সকাল 10:30 নাগাদ বেলিয়াডাঙ্গা এলাকার স্কুলে যাচ্ছিল। হঠাৎই পিছন থেকে তার দিকে ধেয়ে আসে একটা বাইক। পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ বসাতে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কারিমা। শনিবার সকাল 7টার সময় ডিউটি যাচ্ছি, তখন একজন এলো, কলেজে কাজ করি, এবার আমি ডিউটিতে যাচ্ছি, একজন এলো, ও আমার 2-3 বার ডেকেছে, আমি দাঁড়াইনি, তারপর একবার দাঁড়ালাম, একটা ছেলে আমি চিনি না, তার বাইক চালিয়ে এলো গ্ল্যামার, তাতে কোনো নাম্বার নেই, ওর চুলগুলো বড় বড় লাল লাল কালো, বাইকের রং লাল, আর এখান থেকে এই পর্যন্ত কাটা, এখানে এক খাবলা মাংস নেই কপালে। তারপর আমার বললো যা খাওয়ার খেয়ে নে, তো 2-3 দিন 4 দিন পরে মার্ডার করবো। এবার ওটা হয়ে গেল, আমি বাড়ি এসে বললুম। এবার আজকে আমার মেয়ে নিয়ে 10টা-20 স্কুলে যাচ্ছি, ওরা দুজন পিছন থেকে এলো, আমি একদম বুঝতে পারিনি, এসে মত্তরে এবারে টানাটানি, মানে এসে মত্তরে তো কিছু বলে না, চুপ করে রয়েছে, সেই মত্তরে আমার বলে তোর আজই অবস্থা খারাপ বলেই মত্তর সঙ্গে সঙ্গে আমার এই গলায় কোপ মারতে যাচ্ছে, আমি হাতটা উঁচু করেছি, এবার কোপটা এখানটা করেছে, তারপরে ওই অবস্থা উঠে আমি চুলের মুঠিটা ধরেছি, কিন্তু দাঁড়ায়নি, ওরা চলে গেছে, তখন আমি আটকাতে পারিনি। মুখ ঢাকা দেওয়া ছিল কালো রুমালে, দুজনের সব। ও আমার মার্ডার করবে, মারবে, মেরে ফেলবে। আমার নাম কারিমা মোল্লা। অস্ত্রের আঘাতে জখম অবস্থায় কারিমাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। পরে জয়নগর থানায় অভিযোগ দায়ের করে কারিমা মোল্লা। আমার মেয়ে বারাসাত কলেজে কাজ করে, কাজে যায়, হঠাৎ মনোহরের পিছন থেকে একজন গাড়ি চাইলে গিয়ে বলে যে তোর মার্ডার করবো। যাহা তোর মার্ডার করার কথা বলে, ওর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। ফোন করার পর আমি বললাম মা তুই কোন দিয়ে গিয়েছে, বলছে আমাদের পাড়ার দিকে চলে গিয়েছে। তাহলে ওই দিনকার সমস্যাটা ওইভাবে চলে গেল। আমি তাই সেই সমস্যাটা রফিক খানের জানালাম, জয়নগরের বাড়ি ছেলেটার নাম রেজাউল। আজকে মেয়ে 10টা-10:30টায় মনে হচ্ছে আমার নাতনিকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিল, পিছন থেকে গিয়ে হঠাৎ এই যে চাকু মারলো, দুটো ছেলে মিলে। ছেলেটার মুখে কাটা আছে, বাঁ দিকটা একদম গোলা বন্ধ করে, আর ডান দিকে কপালের কাছে মনে হয় রসো বলানো। আর একটা ছেলের আমি চিনি না, মেয়ে চেনে না, তারও মুখে কাপড় বাঁধা ছিল, নাক ঢেকা দিয়ে কাপড় বাঁধা ছিল, নাক বন্ধ করে। কোনো গন্ডগোল ছিল না, কোনো শত্রুতা নেই ওর সঙ্গে, কী কারণে মেরেছে মনে কি জানি না। আর এই দলগত তো শত্রুতা একটা চলছে, সেই পারতে মারলে মারতে পারে। জয়নগর থানায় যাবো, অভিযোগ করতে যাবো এখন, আব্দুল কাদের মোল্লা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। তবে দিনের আলোতে প্রকাশ্যে মহিলার উপর এমন হামলা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে এলাকার নারী নিরাপত্তা নিয়ে। জয়নগর থেকে আশিস গায়নের রিপোর্ট, দ্য পিডি নিউজ। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।